সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেন আছেন মাঝে দেশের হালত ভাই বেশি খারাপ ভাই, দেশের মাঝে বেশি হালত খারাপ। কেজিঙ্গা যেটিয়ারে মগ বাগিয়ে লগি ওই বাদে উলাফর ফাজ্জা গেউলাফ ন তাবুরি আমার বেগুন লগিয়ে মগ বাগিয়ে ভাড়া ভাড়াটিয়া বুট 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 লগিয়ে তো এখন ভাড়া তো হসে হসে কমানে কলেজের মগ বাগিয়ে মালাটেরে বল নাই ভাই, মালাটেরে বল পা গিয়ে বোঝাই জানিয়া ওই নারী পয়সা নেই তাকে আল্লাহ এরকম বিশ্বাস নাই। আল্লাহ বাঁচালে বাঁচন তো এখন পয়েন্টরা কথা হওয়া দিল হাতে বোঝানো যায় সুন্দর করি রে। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই বন্ধু বান্ধবরা? ভালো আছেন? কি যে ভালো লাগে রে, ও একবারে টপ। আল্লাহ কসম যে সাতরে মাইর কি মার দিছে জুবাইর, কেমন লাগে আপনার? ভালো লাগেনি? কত যে মা বই নষ্ট করেছিলি তুই, কত মার ফুলা ছেলে মেয়ে, কত যে শরণার্থী কেমন ছিল, কত মানুষ যে তুই নষ্ট করেছিলি। বা কেমন মায়ের লেবা, কি ঠক। আল্লাহ রে আল্লাহ, এত মজা। কেমন লাগে মায়ের জুবাইর? بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রোহিঙ্গা ইসলামিক নলেজ জমি জিম্মাদার হজরত উলমা ইকরাম গ্রহণের বুতরে বারে বেগুনরে অনারার বাইশবের হামাদত তরফতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বেহেনতা শুকর ও সীমানা কোটি কোটি তারিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম লিরে অনারার মধ্যে পাঠ 301 নম্বর পাল লিরে সুমার ইলাম মারবাইনাল তে পার্টি আনন্দ মারে কুশুদ্দার খারিব আইস এই বেশি জরুরি বয়স অনারা প্রত্যেকজনের আইফোন আইন অদদে প্রত্যেকজনে কমেন্ট লাইক করিন আর শেয়ার করিন যদ্দুর ফারে দূর তো আর বেগুনে ভয়েস ফোনই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি স্যার আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে মে মাসের তারিখ 5 মাস 2024 ইংরাজি তারিখ রোজ বুধবার। আমি একটা ভিডিও পাঠাইছি 32 সেকেন্ড আল জাজিরা সাক্ষাৎকারে মায়ানমারের বুদ্ধিস্ট ধর্মগুরু যারা রয়েছে তারা বলা হচ্ছে রোহিঙ্গাদেরকে বাঙালি, রোহিঙ্গাদেরকে বলা হচ্ছে বাঙালি। টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলা হচ্ছে রোহিঙ্গাদেরকে বাঙালি, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছে মায়ানমারে, এরা কোনো রোহিঙ্গা না। অথচ আমরা জানি, সবাই জানি, আমি বহু বছর ধরে আমি কাজ করে যাচ্ছি, তো আমার কাছে অনেক এভিডেন্স রয়েছে রোহিঙ্গারা হচ্ছে যে পূর্বপুরুষ ওখানকার মায়ানমারের বাসিন্দা, অর্থাৎ আরাকানের বাসিন্দা। সো এবং যারা মায়ানমারের বুদ্ধিস্ট রেখাইন যারা রয়েছে বুদ্ধিস্ট, যেটা নাকি আমরা বলি আরকান আর্মি, সংক্ষেপে বলা হয় মগবাগি বলা হয়, এরা যুগ যুগ ধরে রোহিঙ্গাদেরকে জুলুম, অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, রেপ, জেনা এবং জিনিসের পর্যন্ত করে যাচ্ছে। সো এটা আজকে নতুন ঘটনা না, হাজার হাজার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলাকারী বাহিনীও আমার জানা মতে জানাশোনা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু ভাইরাল হয়েছে। সো গত মাসের এপ্রিলে 5 তারিখের পর থেকে এবং মায়ানমারের বিভিন্ন উপজেলা, মায়ানমারের বুসডাম উপজেলা, মন্ডল উপজেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নের রোহিঙ্গাদের উচ্ছেদ করা হয়েছে। এরা কারা করেছে? এরা হচ্ছে আরকান আর্মি, যেখানে টেররিস্ট আরকান আর্মি যেটা মগবাগি বলা হয়, এরাই করতেছে রোহিঙ্গাদেরকে। এখানে একটা কারণ রয়েছে, রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করতে বলে তারা আরকানটা তাদের আওতায় চলে যাবে, তারাই নিজেরাই ওখানে তারাই সবকিছু বসিত করবে। এবং আরকান আর্মি যে গোষ্ঠীটা রয়েছে এটা হচ্ছে যে কয়েকটা অর্গানাইজেশন মিলে সংক্ষেপে এটা আরকান আর্মিটা এটা প্রকাশিত হয়েছে। ইউএলএ নামে একটা আপনার বুদ্ধিস্টের আরকান আর্মির একটা অর্গানাইজেশন রয়েছে, আর একটা অর্গানাইজেশন রয়েছে বুদ্ধিস্টের আরকান আর্মির 969, এরকম অনেক অর্গানাইজেশন রয়েছে। কিন্তু আমি দীর্ঘদিন কাজ করতেছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি অ্যানালাইসিস করেছি, আমি অবজারভেশন করে সত্য মিথ্যা যাচাবাছাই করে আমি এমন কিছু তথ্য পাচ্ছি। এবং বর্তমানে এপ্রিলের 5 তারিখের পর থেকে এবং আরকানের বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদেরকে গণহত্যা করা হচ্ছে, রোহিঙ্গাদেরকে গণহত্যা করতেছে এবং জেনোসাইড করতেছে, সেটা হচ্ছে যে আরকান আর্মি যেটা আছে ওইটা। কিন্তু এখন বর্তমানে এমন কোনো তথ্য পাচ্ছি না মায়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে, জান্তা সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে কোনো আহত অথবা নিহত কোনো কিছু করা হচ্ছে না। এখন রোহিঙ্গাদেরকে করতেছে আরকান আর্মি যে গোষ্ঠীটা রয়েছে এরা করতেছে। আমার বক্তব্যটা একটু কালি অথবা লম্বা হতে পারে, আপনারা একটু মন দিয়ে শুনবেন স্যার। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং সমস্ত আইন শৃঙ্খলাকারী বাহিনীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, পাশাপাশি অনুরোধ থাকবে, আবার পাশাপাশি রিকোয়েস্ট থাকবে
সো আমাদের সীমান্ত যেখানে কি আছে এটা সবসময় এলাও থাকতে হবে। এখানে এমন কিছু তথ্য পেয়েছে, এখানে আমাদের বাংলাদেশে যারা রেখান বলে যারা এখানে বসতি করতেছে, এখানে মায়ানমার আরকান আর্মির লোকজন এসে এখানে চিকিৎসা নিচ্ছে, এখানে অবস্থান করতেছে, সুযোগ পেলে হয়তো আমাদের এখানে নাগরিকত্ব হয়ে যেতে পারে। সবসময় আমাদের আইনশৃঙ্খলাকারীর বাহিনী যদি এলাও থাকে, আমরা যদি সবসময় এলাও থাকি, এটা কখনো সম্ভব হবে না আমার জানা মতে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলাকারী বাহিনীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের উদ্বোধন কর্মকর্তা স্যারদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতেছি, এখানে হালকা করে ভাবার কোনো সুযোগ নেই, হালকা করে ভাবার কোনো সুযোগ নাই। আরকান আর্মি যেখানে কি আমরা আরকান আর্মি বলি এবং শর্টকাটে বলা হয় মকবাকে, এটা পুরা বর্ডারে, আমাদের বাংলাদেশ বর্ডারের আশেপাশে যে জায়গাটা রয়েছে মায়ানমার ওই পারের পুরা জায়গাটা উত্তেজনা সৃষ্টি করছে, এটা হচ্ছে যে আরকান আর্মি। তাদের সাথে আবার রোহিঙ্গা ব্যক্তি একটা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO তাদের সাথে একসাথে অ্যালায়েন্স হয়ে কাজ করতেছে। তো একদিকে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO তাদের সাথে সম্পর্ক হয়ে কাজ করতেছে, আর দিকে রোহিঙ্গাদেরকে গণহত্যা করা হচ্ছে, রোহিঙ্গাদেরকে জেনোসাইড করা হচ্ছে। সো এটা কেমন সম্পর্ক হয়ে কাজ করতেছে? সো এটা তো আরকান আর্মি যেটা দীর্ঘদিনের স্বপ্ন, রোহিঙ্গাদেরকে আরকান থেকে তাড়াবে, উচ্ছেদ করবে, বাংলাদেশে পাঠাবে, বাঙালি বলা হয়। আমরা তো সবাই জানি রোহিঙ্গারা পূর্বপুরুষ ওখানকার বাসিন্দা, আরকানের বাসিন্দা, মায়ানমারের বাসিন্দা। অনেক এভিডেন্স রয়েছে, অনেক ডকুমেন্ট রয়েছে। এটা হচ্ছে যে বিশ্বের ইতিহাস সাক্ষী, আমাদের সামনে বিশ্ব ইতিহাস সাক্ষী, অনেক কিছু আছে। তারপরেও এটা মায়ানমারে যারা বুদ্ধিস্ট যারা রয়েছে, এরা কখনো আইন মানে না, আইনকে তোয়াক্কা করে না, এরা আইন কিনে সেটা বোঝে না, এরা অজ্ঞ জাতি। সো তাদেরকে হালকা হওয়ার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO যারা রয়েছে, এরা তাদের সাথে একসাথে কাজ করতেছে। পাশাপাশি এবং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে এখানে প্রতিদিন কন্টিনিউ মার্ডার হচ্ছে, ক্রাইম হচ্ছে, মাদক পাচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে। বর্তমানে এগুলো করতেছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। তাদের সশস্ত্র যারা হাতে নিয়েছে, তাদের সদস্যরা এবং আঁচ ধরে অস্ত্র ধরে রোহিঙ্গাদের যারা সুন্দরী রয়েছে, তাদের রোহিঙ্গাদের এবং প্রবাসী যারা রয়েছে, তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে রেপ জানা করতেছে, বলৎকারী করতেছে। সো এদেরকে অবশ্যই আওতায় নিয়ে আসতে হবে। আমি জোর দাবি জানাচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলাকারী বাহিনীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। তো এদেরকে অবশ্যই আওতায় নিয়ে আসতে হবে। যারা সন্ত্রাসী আরকান আর্মি যারা রয়েছে, তাদের সাথে যারা একসাথে হয়ে কাজ করতেছে, আমি আমাদের বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। আর সকল বাহিনীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল বাহিনীর আমি মহাপরিচালক এবং যারা ডিজি মহোদয় যারা যে সমস্ত স্যাররা রয়েছেন, তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO যারা শিশু পর্যায়ে যারা রয়েছে এবং আইয়ুব খান ওরফে প্রকাশ মাস্টার আইয়ুব যাকে বলা হয়, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার জন্য আমি এমন কিছু তথ্য পেয়েছি, আমার কাছে আসছে পার্শ্ববর্তী একটা দেশের কান্ট্রির ইন্টেলিজেন্স হয়ে এবং হয়ে কাজ করতেছে, এমন কিছু গোপন তথ্য আছে। আমি আমাদের বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলাকারী বাহিনীর ইতিপূর্বে অনেক আগে থেকে আমি অনেক কিছু দিয়েছি, ভবিষ্যতে আমি হায়াত পর্যন্ত ইনশাল্লাহ কাজ করব। রোহিঙ্গা বাহিনী কখনো কোনো ভেদাভেদ নেই, রোহিঙ্গা ভিতরে কিছু দুষ্ট লোক রয়েছে এবং সন্ত্রাস রয়েছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। রোহিঙ্গা ভিতরে যারা ভালো রয়েছে, তাদেরকে হাতে নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে। রোহিঙ্গা ভিতরে যারা ভালো রয়েছে, তাদেরকে হাতে নিয়ে অবশ্যই কাজ করতে হবে, তাদের কাজ তাদেরকেই করতে হবে। এবং রোহিঙ্গা ভিতরে যারা ক্রাইমের সাথে জড়িত, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন অনেক বেপরোয়া হয়ে গেছে, দীর্ঘদিন তৎপরতা না থাকলেও এখন অনেক তৎপরতা তাদের দেখা যাচ্ছে, ক্রাইম করতেছে, তাদেরকে অবশ্যই আইনি আওতায় নিয়ে আসতেই হবে। সো এবং আরকান আর্মি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO কিছুদিন আগে ভিডিও সমাজের মাধ্যমে ভাইরাল হয়েছে, নাম নদীতে অস্ত্র সশস্ত্র নিয়ে মহড়া দিছে, অনেক কিছু করছে। এটা হচ্ছে বর্তমান রোহিঙ্গাদের উপর যে জেনোসাইডটা হচ্ছে, যে ক্রাইমটা রোহিঙ্গাদের উপর হচ্ছে, নিরীহ রোহিঙ্গা সাধারণ জনতার উপর যেটা হচ্ছে, এটা হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO দায়ী। আর পাশাপাশি আরকান আর্মি যেটা টেররিস্ট মকবাগি যেটা আছে, তারা এ দায়ী। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে দুই গ্রুপের দুই সংগঠন, যে দুই সশস্ত্র সংগঠন, দুই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে এবং ওখান থেকে আরকান থেকে উচ্ছেদ করে বাংলাদেশ মুখী হওয়ার জন্য তারা বাধ্য করতেছে। এরাই দায়ী। আমার পক্ষ থেকে এবং আকুল আবেদন থাকবে, অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন, আমি সাধ্যের প্রতি অনুরোধ করে বলতেছি, এবং আরকান আর্মি যারা রয়েছে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO যারা রয়েছে, তাদেরকে এবং কোনো আমাদের পক্ষ থেকে সুযোগ না দেওয়া এবং তাদের ওখানকার মায়ানমার ওখান থেকে সীমান্ত অতিক্রম করে এখানে ঢুকতে না পারে, বর্ডারে উত্তেজনা করতে না পারে, এটা হচ্ছে যে আমাদের একটা আকুল আবেদন থাকবে। সো এরা কিন্তু দেখবেন, আমি সবসময় বলে আছি, পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি সৃষ্টি হয়েছে, KNF সশস্ত্র যে গোষ্ঠীগুলো রয়েছে, KNF নাতম্ব এবং KNF এবং কুকিচিং যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, এরা জাতিগতভাবে এক বুদ্ধিস্ট, কিন্তু মায়ানমার বলা হচ্ছে আরকান আর্মি, এখানে বলা হচ্ছে কুকুচিং। কিন্তু তারাই সবকিছু আরকান আর্মির সাথে আওতায় চলে যায় এবং আরকান আর্মি যদি দখল করতে পারে, তাদের
আল্লাহ রহমত আর হেদায়েতের ভালো আল্লাহ মাঝখানে আল্লাহ বিষ্কার রাখিস আল্লাহ। এ আল্লাহ কত যে বলা তাদের আওতায় যদি চলে যায় তাহলে পার্বত্য চট্টগ্রাম ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর রিস্ক হবে। এই জন্য আমাদের বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা বাহিনী যারা সবাই দেশের জন্য দেশপ্রেমিক হয়ে কাজ করতেছে এবং সাধারণ রোহিঙ্গাদেরকে সিকিউরিটি এবং সম্মানের সাথে তাদের আশ্রয় বস্ত্র আমরা দিয়েছি এবং তাদেরকে ক্লিয়ার রাখতে হবে। তাদের ভিতরে যারা দুষ্টিকারী সন্ত্রাস এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি ইনশাআল্লাহ সাক্ষাতে আরো অনেক কিছু বলবো, মোবাইলে এটুকু বললাম। অনেক কিছু হচ্ছে এবং গত 5 এপ্রিল হতে রোহিঙ্গাদের কারখানে বিভিন্ন জায়গায় কয়েকটা ইউনিয়নে এবং ওখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এখন তারা বসে টাউনের আশেপাশে তারা বসে করতেছে। এখন ওখানে মায়ানমারের ইন্টারনেট বন্ধ, মোবাইল ফোন বন্ধ। এটা অনেক কষ্ট করে আমরা তথ্যগুলো পেয়েছি। সো আশা করি আমাদের সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি আশা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই বন্ধু বান্ধবরা? ভালো আছেন? কি যে ভালো লাগে রে, ও একবারে টক। আল্লাহ কসম যে সাতরে মাইর কি মাইর দিছে জুবাইর, কেমন লাগে? আপনার ভালো লাগেনি? কত যে মা বই নষ্ট করেছিলি তুই, কত মার ফুলা ছেলে মেয়ে, কত যে শরণার্থী কেমন ছিল, কত মানুষ যে তুই নষ্ট করেছিলি। বা কেমন মায়ের লেবা, কি ঠক। আল্লাহ রে আল্লাহ, এত মজা। কেমন লাগে মায়ের জুবাইর? হ্যাঁ কেমন লাগে? কমান্ডার বলে, এটা ডাহাতের কমান্ডার, সুরের কমান্ডার, কুরা সুরের কমান্ডার, ট্যাবলেটর কমান্ডার, সব দিকে গ্রেপ্তার করে আলাইছে আল্লাহ। আল্লাহ রহমত করুক বাংলাদেশের হুকুমতে। আল্লাহ তুই আল্লাহ বাংলাদেশের হুকুমতের আল্লাহ হেদায়ত ফরমা আল্লাহ। আল্লাহ বাংলাদেশের হুকুমতের শেখ হাসিনার আল্লাহ আর একটু আল্লাহ হেদায়তের বাড়াই দে আল্লাহ। আল্লাহ শেখ মুজিবুর রহমানের জন্নত দে আল্লাহ, জন্নত দে আল্লাহ। ওনার আল্লাহ বালা কাজে আল্লাহ তুই আল্লাহ সবসময় আল্লাহ জড়িত রাখিস আল্লাহ। আল্লাহ শেখ হাসিনার আল্লাহ তুই আল্লাহ হেদায়তের রহমতের বান্ডালের মাঝখানে রাখ আল্লাহ। আল্লাহ শেখ হাসিনার আল্লাহ তুই আল্লাহ, আল্লাহ শেখ হাসিনা, আল্লাহ শেখ হাসিনা মা শেখ হাসিনার আল্লাহ তুই আল্লাহ রহমতের বান্ডালের ভিতরে রাখিস আল্লাহ। আল্লাহ হেদায়ত ফরমা আল্লাহ। আল্লাহ শেখ মুজিবুর রহমানের মাইয়া কন্যা এ শেখ হাসিনার আল্লাহ তুই আল্লাহ হেদায়তের রহমতের ভিতরে রাখিস আল্লাহ। ও আল্লাহ তুমি দিলে ভালো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের বান্ডালে কোন রহমতের কমি নেই আল্লাহ, তুমি আল্লাহ রহমত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ যে নিজি কমান্ডার আছে, যে সেনাবাহিনী আছে মাঝে কোন বর্তমান আল্লাহ সুদ্ধা হাইদুরতা আছে আল্লাহ। আল্লাহ সবার আল্লাহ দৌড়াই দৌড়াই কুকুরের মতো মাইরে মাইরে আল্লাহ গ্রেফতার করে আল্লাহ তৌফিক আতা ফরমা আল্লাহ। এ বাংলাদেশি ভাই বন্ধুরা আমরা শুনেন, আমি একটা দোয়া করতে আসছি আমরা আল্লাহ। আল্লাহ যত নাকি গ্রাম বাহিনী আছে আল্লাহ, যত নাকি পাবলিক আছে আল্লাহ, আল্লাহ বাংলাদেশের নাগরিক আছে আল্লাহ, তারা আল্লাহ তুই আল্লাহ রহমত আর হেদায়তের ভাবে আল্লাহ মাঝখানে আল্লাহ বিষ্কান রাখিস আল্লাহ। আল্লাহ কত যে ভালো লাগে আজকে, কত যে মুসলিম খুশি হয়েছে, কত যে মা খুশি হয়েছে, কত যে আল্লাহ মা হারাইয়া, বাপ হারাইয়া, সন্তান হারাইয়া, ভাই হারাইয়া, বন্ধু হারাইয়া আল্লাহ চোখের মানে নিয়ে তোর কাছে আল্লাহ মায়ের কাছে মুসলিম আল্লাহ তার আর কবুল করেছে আল্লাহ। আল্লাহ তুই আর বেশি কবুল করে দিয়ে আল্লাহ। আল্লাহ তুই আল্লাহ আর বেশি কবুল কর আল্লাহ। আল্লাহ কত মা বোন আল্লাহ মজলুম আল্লাহ তোর কাছে আল্লাহ সেজদারি কান্তা আছে আল্লাহ, নামাজে কান্তা আছে আল্লাহ। আল্লাহ মসজিদে কান্তা আছে আল্লাহ, মসজিদ আল্লাহ নামাজ তো যেতে পারতো না আল্লাহ। এই ট্যাবলেটের গোষ্ঠী যারা আছে তারা আল্লাহ মাছ ধরে দিত আল্লাহ। আল্লাহ সম্পূর্ণ আল্লাহ যত নাকি আল্লাহ সন্ত্রাস আছে আল্লাহ, আল্লাহ যত সন্ত্রাস আছে আল্লাহ সম্পূর্ণ আল্লাহ আল্লাহ খতম করে দেয় আল্লাহ। আল্লাহ বাংলাদেশের যত নাগরিক আল্লাহ হুকুমত আল্লাহ ডিপার্টমেন্ট যখন আল্লাহ সেনালতি আছে আল্লাহ, আল্লাহ তারা আল্লাহ আল্লাহ হেদায়েত আর রহমত কর আল্লাহ। আল্লাহ যত সন্ত্রাস আছে, আল্লাহ যত সন্ত্রাস আছে সব দিয়ে আল্লাহ তুই আল্লাহ আল্লাহ ধরিবল্লাহ আল্লাহ বাংলাদেশের হুকুমতের আল্লাহ অভিজ্ঞতা ফরমা আল্লাহ। আল্লাহ আল্লাহ বাংলাদেশের যারা নাকি আল্লাহ ডিপার্টমেন্ট আছে আল্লাহ, যত ডিপার্টমেন্ট আছে আল্লাহ মোহাম্মদ আল্লাহ ঘোরাফিরা করতে আছে আল্লাহ। আল্লাহ মুসলিমের দিকে আল্লাহ আল্লাহ শক্তি দিচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের আল্লাহ ফজন আছে, ফজন এত ফজন হয়েছে আল্লাহ, নতুন একটা কমান্ডার ফজন, নতুন একটা নাকি আল্লাহ আল্লাহ হুকুমতের মাঝে আল্লাহ বড় একটা নাম প্রধান বানাই দিস আল্লাহ। সেটার কাছে আল্লাহ তুই আল্লাহ হেদায়ত ফরমা দে আল্লাহ। আল্লাহ তার নাম না জানি আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা বর্মায় আর যতক্ষণ নাকি আল্লাহ আর কানে রোহিঙ্গা মুসলিম আছে মুসলিমের দরে কবুল করিল আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ মুসলিমের দরে কবুল করে বেশক আল্লাহ। আল্লাহ কত যে মা বোন কান্তা আছে আল্লাহ চোখের পানি যাইরা যাইরা আল্লাহ। আল্লাহ বুকুমাই যে নদী বনে গেছে আল্লাহ, কত যে আল্লাহ মা বোনের আল্লাহ জুলুম করেছে আল্লাহ। এই সুখ ডাহাত মিলিয়া সব দিয়ে আল্লাহ। আল্লাহ মুজাহিদের নাম দিয়ে যত সুখ ডাহাত আছে সবাই আল্লাহ হালা করে দেও আল্লাহ। আল্লাহ সবাই ধ্বংস করে দেও আল্লাহ। আল্লাহ আল্লাহ বাংলাদেশের মা শেখ হাসিনা আছে, শেখ হাসিনার আল্লাহ তুই আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ তারা মাফ করে দে আল্লাহ। আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল হাজিরিন। রব্বানা তাকাব্বাল
منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ও আল্লাহ আল্লাহ তুমি পাকের রহমান আল্লাহ আল্লাহ তুমি আরশের মধ্যে বসে আছো সবকিছু দেখতে আছো আল্লাহ আল্লাহ যত নাকি জুলুম আর মা বোনের আল্লাহ মজলুমের দ্বারে কবুল করিল আল্লাহ বাংলাদেশের আল্লাহ নাগরিক লতি হুকুমুল্লতি যত মানুষ পাবলিক আছে সবাই আল্লাহ দিলের আল্লাহ হেদায়েত করো আল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ কানা সমাজ নাই দেশের হালত ভাই বেশি খারাপ ভাই দেশের মাঝে বেশি হালত খারাপ কেজিঙ্গা যেটিয়ারে মগ বাগিয়ে লগি ওই বাদে উলাফর ফাজ্জা গাউলাফ না তাবুরি আমার বেগুন লগিয়ে মগ বাগিয়ে ভাড়াটিয়া বুড় লগিয়ে তো এখন ভাড়া তো হস কমানে কলেজের মগ বাগিয়ে মালাটেরে বল নাই ভাই মালাটেরে বল পা গিয়ে বোঝাই জানিয়া ওই নারী পয়সা নেই তাকে আল্লাহ এরকম বিশ্বাস নাই আল্লাহ বাঁচালে বাঁচন তো এখন পয়েন্টরা কথা হওয়া দিল হাতে বোঝানো যায় সুন্দর করি রে